দর্শক, রাজধানীর উত্তরার শাহ শাখদুম রোডে লাভলিন নামের একটি রেস্টুরেন্টে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে। সহকর্মী ওয়ালিউল সাকিব আছেন সেখানে। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, ঠিক কখন নাগাদ এই আগুনের ঘটনাটির সূত্রপাত এবং কিভাবে ঘটলো এবং সেখানে পরিস্থিতি কি? কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি? উত্তরা ১২ নম্বর সেক্টরে শাহ মখদুম এভিনিউর যে ৫১ নম্বর বাসা রয়েছে, এখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। তো এই মুহূর্তেই আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে ভীষণ ধোঁয়ার কুণ্ডলী কিন্তু ভবনটি থেকে বের হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যে এই ভবনটি বাণিজ্যিক একটি ভবন এবং এই ভবনের যে নিচতলায় রেস্টুরেন্টটি রয়েছে লাভলিন, সেই রেস্টুরেন্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং সেই আগুনটি কিন্তু আসলে পুরো ভবনে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভবনের মোট ৫তলা ভবন এটি, কিন্তু ৫তলা ভবনের একতলায় সূত্রপাত হলেও দ্বিতীয় তলা তৃতীয় তলাতেও কিন্তু যে ধোঁয়ার কুণ্ডলী সেটি বের হচ্ছে এবং আমরা কিন্তু যতদূর দেখা সম্ভব হচ্ছে একেবারে ভবনের যে উপরে যে পঞ্চম তলা রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখতে পাচ্ছি। আর এখানে কিছুক্ষণ আগেও কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন যে ভেতরে কেউ কেউ আটকা পড়ে থাকতে পারে, যদিও বাণিজ্যিক ভবন কিন্তু শুক্রবার হওয়াতে আসলে কিন্তু এই ভবনে মানুষের সংখ্যা কম ছিল। আবার কেউ কেউ কিন্তু বলছেন যে যারা আটকা পড়েছিলেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে এসে পড়েছেন। তো এখন পর্যন্ত বলা হচ্ছে যে এখন পর্যন্ত আসলে সবাই বেরিয়ে আসতে পেরেছে, তবে যেহেতু ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে এবং আগুন নেভানোর তৎপরতা চলছে, সে কারণে কিন্তু আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না যে আসলে ভেতরে কেউ আদৌ আটকে আছে কিনা নেই। তবে অনেকেই বলছেন যে আসলে যারা আটকা পড়েছেন তারা বেরোয় আসতে পেরেছেন। আর এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের মোট স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ৯টি ইউনিট এখানে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের যে উন্নত প্রযুক্তির গাড়ি রয়েছে, যে ল্যাডারগুলো রয়েছে, যে উঁচু ভবনগুলোতে আগুন নেভানোর যে পানি দিয়ে ল্যাডারের ব্যবস্থা রয়েছে, সেই ল্যাডারের মাধ্যমে কিন্তু উঁচু থেকে পানি দেওয়া হচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আসলে আমরা যে আকারের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বলা যায় যে আগুন কিন্তু আসলে এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটি কিন্তু চলছে। এবং আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর উৎসুক জনতা কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং যে ভবনটি কিন্তু যে আশেপাশের কয়েকটি ভবন রয়েছে ভবনটির পাশেই, সে কারণে কিন্তু একটি আশঙ্কার জায়গা রয়েছে যে ভবনটি থেকে আগুন যদি আশেপাশে ছড়িয়ে না যায় সেই তৎপরতা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চালিয়ে যাচ্ছেন। এবং আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই যে ভবনটির যে ব্যানারগুলো ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের সেগুলো ভেঙে সেগুলো সরিয়ে তারপর কিন্তু ভেতরে পানি দেওয়ার চেষ্টা করছেন এবং ধোঁয়ার কুণ্ডলী এতটা আসলে ঘন যে আসলে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমি যদি একটু আগুনের সূত্রপাত সম্পর্কে আবারও বলি যে এই যে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউতে যে ৫১ নম্বর বাসা, এই বাসাটি বাণিজ্যিক ভবন। আসলে মূলত এই বাণিজ্যিক ভবনটির একতলায় যে লাভলিন রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেই কিন্তু যে স্থানীয়রা বলছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে লাভলিনের যে রান্নাঘর রয়েছে সেখান থেকেই আগুনের সূত্রপাতটি হয়েছে আর সেখান থেকেই কিন্তু আগুনটি পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। এবং ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী আমরা কিন্তু খবর পেয়েছি যে সকাল ১০টা ৩৮-এর দিকে কিন্তু আগুন এখানে লাগে এবং খবর পাওয়ার পর এখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে পৌঁছায় 10টা ৪৪ মিনিটে। তো এরপর থেকেই কিন্তু আসলে যে আগুন নেভানোর তৎপরতা চলছে, তবে আগুনটি আসলে এতটা ছড়িয়ে পড়েছে এবং ভবনের নিচতলা থেকে শুরু করে একেবারে ৫তলা পর্যন্ত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের যে কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। আর যেমনটি আমি বলছিলাম যে স্থানীয় অনেকেই দাবি করছিলেন যে লাভলিনের কিছু কর্মচারীও কিন্তু ভেতরে আটকা পড়েছিলেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জিম রয়েছে, এখানে বিউটি পার্লার রয়েছে, এখানে একটি ডেন্টাল চেম্বার রয়েছে, ডেন্টাল ক্লিনিক রয়েছে। তো সব মিলে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান এই ভবনটিতে ছিল। তো সে কারণেই কিন্তু স্থানীয়রা অনেকে এখানে আশঙ্কা করছিলেন যে ভেতরে হয়তো অনেকে আটকা পড়েছে। তবে আবার স্থানীয় অনেকে আবার দাবি করছেন যে প্রথম দিকে আটকা পড়লো তারা কিন্তু পরবর্তীতে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে যেহেতু এখনও ফায়ার সার্ভিসের তৎপরতা চলছে সে কারণে কিন্তু আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না যে এখনও ভেতরে কেউ আটকা পড়েছে কিনা কিংবা আটকা রয়েছে কিনা। তবে যেহেতু অনেকে দাবি করছেন সেই অনুযায়ী বলা যায় হয়তো বা সবাই বেরিয়ে এসেছে। তবে যেমনটি আমি বলছিলাম যে
ধোঁয়ার কুণ্ডলী এতটা মারাত্মক, এতটা ঘন ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, আসলে ভেতরে যে আগুন তীব্র আকার ধারণ করেছে সেটি বলাই যাচ্ছে। এবং আশেপাশের যে ভবনগুলো রয়েছে ধোঁয়ার কারণে কিন্তু সেই ভবনগুলো ঢেকে গেছে। মোটামুটি সাকিব, একটু জানতে চাইবো, সাকিব আপনার কাছে একটু জানতে চাইবো যে যদি সবাই সাধারণত রেস্টুরেন্টগুলোতে আগুন নির্বাপনের কিছু পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এই বিল্ডিং এ কি সেই ব্যবস্থাগুলো ছিল কিনা? প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যদি কেউ আটকা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে জীবিত উদ্ধার করাটাও কিন্তু আসলে বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তবে আমরা আশা করছি হয়তো বা যে আসলে কেউ আটকা থাকলে তাকে উদ্ধার করা সম্ভব হবে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের যে ল্যাডার রয়েছে, যে উঁচু ভবনে আগুন নেভানোর জন্য সেই ল্যাডার দিয়ে কিন্তু আসলে পানি দেয়া হচ্ছে। আচ্ছা, সেই ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো তথ্য পাইনি যে আসলে ভবনটির পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা। তবে যেহেতু একতলা ভবন থেকে আগুনটি ছড়িয়ে পড়েছে, আমরা ধারণাই করতে পারি যে হয়তো বা এখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, নতুবা একতলা থেকে যে আগুনটি পুরো পাঁচতলা বিল্ডিংয়ের পুরো ভবনে যখন ছড়িয়ে পড়েছে, তো পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে হয়তো সেটি ছড়িয়ে পড়ার কথা না। তো সে কারণে আমাদের ধারণা যে হয়তো বা সে কারণে এটি ছড়িয়ে যেতে পারে। এছাড়া আমি যেমনটি বলছিলাম যে আজ শুক্রবার হওয়ার কারণে বাণিজ্যিক ভবনে আসলে যে অফিসগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে লোকের উপস্থিতি, কর্মকর্তা কর্মচারী কিংবা যে গ্রাহক রয়েছে তাদের উপস্থিতিও কম ছিল। তো সে কারণে হয়তো বা যে আগুন নির্বাপনের যে প্রাথমিক ব্যবস্থা সেটি হয়তো কতটা কাজে লাগানো গেছে সেটিও কিন্তু একটি সন্দেহের ব্যাপার এখানে রয়ে যায়। তবে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আরো একটি বিষয় জানতে চাইবো যে বিল্ডিং কর্তৃপক্ষ কেউ সেখানে উপস্থিত আছেন কিনা, কারোর সাথে সেখানে কথা বলতে পেরেছেন কিনা? আসার পর থেকে কিন্তু তাদের তৎপরতা চলছে এবং তাদের যে উন্নত প্রযুক্তির গাড়ি রয়েছে, যে উঁচু ভবনে অগ্নি নির্বাপনের জন্য যে ল্যাডার দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু তারা ব্যবহার করছেন। তারা নিচ থেকে পানি দেওয়ার চেষ্টা করছেন, পানি দিচ্ছেন ভেতরে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। কিন্তু এতটা ধোঁয়া, এতটা ভেতরে আগুন ছড়িয়ে পড়েছে যে তাদেরও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। তো তারা কিন্তু আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতি দেখছি যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু খুবই ব্যস্ততার সঙ্গে সময় পার করছেন এখানে। তারা কিন্তু তাদের যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে কিন্তু আসলে যে তাদের কাছ থেকে এর বেশি তথ্য কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে কিছুটা যদি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা, তারপরে কিন্তু তারা এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আমি এখন পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি সেটি কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে 10:38-এর দিকে কিন্তু এই ভবনটিতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস, এবং 10:44-এর দিকে তাদের যে প্রথম ইউনিটটি পৌঁছায়। এখন পর্যন্ত মোট 9টি ইউনিট কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে পরিমাণে ধোঁয়া বের হচ্ছে আমরা বলতে পারি যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আর আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে লোকজন রয়েছেন, প্রচুর উৎসুক জনতা রয়েছেন, পাশাপাশি স্থানীয় অনেকে কিন্তু যে ফায়ার সার্ভিসের কাজে তারা সহযোগিতা করছেন। তারা কিন্তু যে স্থানীয়ভাবে যে পানির যে লাইনের ব্যবস্থা করা, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা, সেটিও কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আসলে যে নিচতলার যে আগুনটি সেটি কিন্তু মোটামুটি আগুনটি নিভে গেছে বলা যায়। নিচতলায় কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও আমরা প্রবেশ করতে দেখেছি। নিচতলায় কিন্তু তারা চেষ্টা করছেন যে আগুন কোথাও আছে কিনা সেটি দেখার, এবং ভেতরে কেউ আছে কিনা সেটিও তারা উদ্ধার কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। তবে ভবনের যে উপরের যে তলাগুলো রয়েছে, দ্বিতীয় তলা থেকে শুরু করে পঞ্চম তলা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে এখন পর্যন্ত, এবং ধোঁয়াতে পুরো ভবন কিন্তু ছেয়ে গেছে। আশেপাশের ভবনগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের যে চেষ্টাটি আমরা দেখতে পাচ্ছি যেন ভবন থেকে অন্য কোথাও আগুন ছড়িয়ে না পড়ে, এবং ভবনটিও যাতে সর্বাত্মকভাবে তারা চেষ্টা করছেন যেন সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অবস্থায় যেন তারা আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আর আমি একটু যদি আবারও বলি যে স্থানীয়রা কিন্তু আমাকে বলছিলেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছিলেন যে ভবনটির নিচতলায় যে রেস্টুরেন্টটি রয়েছে লাভলিন, সেই রেস্টুরেন্টের রান্নাঘর থেকেই আগুনটি ছড়িয়ে পড়েছে বলেই কিন্তু স্থানীয়রা দাবি করছিলেন। তো তারা বলছিলেন সেখান থেকে আগুনটি ছড়িয়ে পড়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভবনটির জানালা ভেঙে, সাইনবোর্ড ভেঙে বিভিন্নভাবে কিন্তু তারা ভবনে প্রবেশের চেষ্টা করছেন, এবং তাদের যে সর্বোচ্চ তৎপরতা সেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন ভবনের ভেতরে যেখানে এখনও আগুনের কুণ্ডলী বের হয়ে আসছে সেখানে যেন পানিটি পৌঁছানো যায় এবং আগুনটি যেন নিয়ন্ত্রণে আনা যায়। এবং আমি যেমনটি বলছিলাম
যে স্থানীয়রা দাবি করছিলেন যে অনেকে আটকা পড়ে আছেন, তবে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে তেমন ভেতরে কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। আর ফায়ার সার্ভিস থেকেও আসলে এই তথ্যটা পাওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে যে আসলে ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা। সেক্ষেত্রে আসলে যদি কেউ আটকা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে উদ্ধার করা আসলে বেশ কঠিন হয়ে যাবে। তবে স্থানীয় অনেকেই বলছিলেন যে প্রাথমিকভাবে বেশ কিছু মানুষ আটকা পড়লেও তারা কিন্তু পরবর্তীতে বেরোয় আসতে পেরেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু কয়েকটি ফ্লোরেই আসলে যে তাদের পানি দিচ্ছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ধোঁয়ারকুণ্ডলী এই মুহূর্তে কমে আসছে। তবে কিন্তু কোনো ফ্লোরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত প্রবেশ করতে পারছেন না, কারণ ভেতরে এখন পর্যন্ত অনেক ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী ভেতরে দেখা যাচ্ছে, যদিও বাইরে থেকে সেটি দেখা সম্ভব হচ্ছে না। আর আমরা দেখতে পাচ্ছি যে ভবনটিতে কিন্তু বেশ কিছু যে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন নিচতলায় রয়েছে লাভলি নামে একটি রেস্টুরেন্ট, এখানে কিন্তু পিনাকল ডেন্টাল সলিউশন নামে একটি ডেন্টাল ক্লিনিক রয়েছে, এখানে স্বপ্ন বিউটি কেয়ার নামে একটি বিউটি পার্লার রয়েছে। এছাড়া কিন্তু আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই ভবনটিতে রয়েছে। আমরা দেখেছি এখানে জিম রয়েছে, এখানে এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। তো যেমনটি বলছিলাম যে শুক্রবার হওয়ার কারণে কিন্তু যে কার্যক্রম সার্বিকভাবে চলছিল না প্রতিষ্ঠানগুলোর, কিছুটা হয়তো চলছিল, কিছু কিছু কর্মকর্তা কর্মচারী ছিলেন, সেক্ষেত্রে গ্রাহক সংখ্যাও হয়তো বা কম ছিল, অথবা কেউ ছিলেন কিনা এখানে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দ্বিতীয় তলায় কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু দুই দিক দিয়ে দুটি জানালা দিয়ে তারা পানি দিচ্ছেন, এবং তারা কিন্তু পানি দেওয়ার পরে আমরা কিছুটা আসলে দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলী কমে এসেছে, হয়তো বা আগুন কিন্তু কমে আসতে শুরু করছে বলা সম্ভব হবে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা আগুন সেটি কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে 9টি ইউনিট কাজ করছে, সেখান থেকে বেশ কয়েকটি ফ্লোরেই কিন্তু ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটি চলছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইনবোর্ড ভাঙা হচ্ছে যেন সর্বোচ্চ পরিমাণে পানি দেওয়া সম্ভব হয় এবং আগুনগুলোকে সর্বোচ্চ পরিমাণে আগুনগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে এখানে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে সেই ব্যানারগুলো ভাঙা হয়েছে, জানালাগুলো ভাঙা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তলায় দেয়াল ভাঙার কাজও চলছে। ফায়ার সার্ভিস কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু নিশ্চিত করতে চাইছেন যেন সর্বোচ্চ পরিমাণে পানি ভবনটিতে দেওয়া সম্ভব হয়, যেন খুব দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পানি দিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমি যদি একটু আবারও বলি যে আসলে ফায়ার সার্ভিসের যে খবরটি সর্বশেষ তথ্য আমরা পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এখানে যোগ দিয়েছে। এখন কিন্তু সর্বমোট 10টি ইউনিট কাজ করছে এখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং ফায়ার সার্ভিস কিন্তু বলেছে যে সকাল 10টা 38